তো ভাইরা আমার, জান্নাতে আমরা যাব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জান্নাতি বান্দাদের কয়েকটি গুণের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাজিদ নামক একটি হল রুম জান্নাতে রেখেছেন। ওই মাজিদ নামক হল রুমটা এত বড় হবে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ 600 ডানা তুমি আমাকে দিলেই মনের মাধুরী মিশিয়ে কখনো ডানাগুলো উন্মুক্ত করে উঠতে পারি নাই। তুমি যদি আমাকে এমন একটা জায়গা দেখিয়ে দিতে, যেই জায়গায় আমি 600 ডানা ছেড়ে দিব, উন্মুক্ত করে আমি মনের আনন্দে আমি উড়ব, আমি বড় খুশি হতাম। রব্বুল আলামিন তুমি যদি এইরকম একটা জায়গা আমাকে দেখিয়ে দিতে। তার ডানায় এত শক্তি ছিল। আল্লাহ নবী বলেছেন, রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহু 600 জানাহিন। নবী বলেন যে আমি জিবরাইলকে দেখেছি 600 ডানা বিশিষ্ট। কত? 600 ডানা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। একটি ডানা থেকে যদি পৃথিবীর পূর্ব দিক থেকে বাড়ি মারেন, পশ্চিম দিকে আসতে জিবরাইলের 1 ন্যানো সেকেন্ডেরও প্রয়োজন হয় না। তো ভাইরা আমার, এইরকম জিবরাইলের 600 ডানা, তিনি কোন জায়গায় উড়বেন সেই জায়গা তিনি পাচ্ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জিবরিল যা যা আমার দেয়া ওই জান্নাতে মাজিদ নামক একটি হল রুম রয়েছে, ছোট একটা মাঠ, মাঠের মধ্যে চলে যা। ওই মাঠে গিয়ে তুই তোর মতো করে উড় গিয়া যাও। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। মাজিদ নামক হল রুম রয়েছে, যারে জিবরাইল ওখানে যা। মাজিদ নামক ওই হল রুমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 ডানা ছেড়ে দিয়ে উড়বে। 100 ছাড়বে, 200 ছাড়বে, 300 ছেড়ে দিবে, 500 ছেড়ে দিবে। এইভাবে করে 600 ডানা ছেড়ে দিয়ে এরপরে মনের আনন্দ নিয়ে উঠতে থাকবে। উঠতে উঠতে যখন টায়ার্ড হয়ে যাবে, ক্লান্ত যখন হয়ে যাবে, ভাববে আমি যতখানি পথ এসেছি অতখানি পথ আবার যেতে হবে। তো আমার তো জ্বালানি ফুরিয়ে যাবে, আমার তো তেল শেষ হয়ে যাবে, আমি তো শক্তিলেস হয়ে যাব, পাওয়ারলেস হয়ে যাব। যাব কিভাবে? অর্ধেক পথে গিয়ে, মানে তার সক্ষমতা শক্তির আলোকে অর্ধেক, যে বাকি অর্ধেক আমাকে ফিরে যেতে হবে। তখন আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই যে ছোট একটা হল রুম, এর কুল কিনারা কেমন? আল্লাহ বলবে, তুমি এক কিনারেও এখনো পৌঁছাতে পারো নাই। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবো কেমন? ভাইরা আমার, মাজিদ নামক হল রুমে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ জান্নাতীদের ওখানে বসিয়ে দিবেন। আপনারা এই ধুলিকণা বালুকণার উপরে চেয়ার দিয়ে বসেছেন। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই উন্মুক্ত মাঠে যে বসতে দিবেন, ওই মাঠের মধ্যে থাকবে শুধু ধুলিকণা বালুকণা নয়, ওখানে থাকবে সবচেয়ে দামি জিনিস, বিভিন্ন ধরনের পাথর। এগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বসতে দিবে। আর এইরকম একটি স্টেজ হবে, স্টেজের মধ্যে প্রথম সারিতে হবে 5টি চেয়ার। কয়টি? 5টির মধ্যে সবচেয়ে দামি চেয়ারে বসবেন নবিয়ুনা হাবিবুনা সাইয়্যিদুনা রাসূলুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বসবেন ওই সবচেয়ে দামি চেয়ারের মধ্যে। তো বন্ধুগণ, হাদিস শোনাচ্ছি আপনাদের। তিনি ওখানে বসে যাবেন। এরপরে পয়গম্বর মুসা বসবেন, ইব্রাহিম বসবেন, দাউদ বসবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবেন। এই উলুল আজম 5 জন পয়গম্বর সামনের সারিতে বসে যাবেন। পরের সারিতে বসবে অন্যান্য সাধারণ নবীরা, পরের সারিতে বসবেন সিদ্দিকিন সত্যবাদীরা, পরের সারিতে বসবেন শুহাদা শহীদ যারা, পরের সারিতে বসবেন সালিহিন যারা, সত্যবাদী যারা, আবেদ যারা, দিনদার যারা, তারা বসবেন পরের সারিতে। এইভাবে 5টি র হবে, 5টি কাতার হবে স্টেজের মধ্যে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ ব্যক্তি যে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে আসবে, আল্লাহ তার ঘটনা জানিয়েছেন, হাবিব আমাদের বলেছেন।
ওইটা হবে বাটপার। কি হবে? ও আল্লাহর সাথে বাটপারি করবে। ও আল্লাহকে বলবে, আল্লাহ গো, আমি তো এই জাহান্নামে আছি, ওই যে একটা জান্নাতের কাছে গাছ দেখা যায়, যদি ওই গাছটার কাছে আমাকে একটু নিয়ে যেতা আমি খুব খুশি হইতাম। আল্লাহ বলবে, তুই যে কত বড় বাটপার, ছিলি জাহান্নামের ওই পিছনে, ওইখান থেকে বলতে বলতে এক পাশে আসছো, বলছো যে কিছুই চাবো না, কিছুই চাবো না, এই পর্যন্ত আনলাম, এখন আবার তুমি বলতেছো ওই গাছের কাছে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি ওই গাছের কাছে নিয়ে যাব, ওখানে গিয়ে কি আবার কিছু বলবে নাকি যে আল্লাহ আর একটু সামনে আগাই দাও? না আল্লাহ, ফায়াকুলু ওয়া বিইজ্জাতিকা ওয়া জালালিকা ইয়া রাব্বি ওয়া আমার রব, তোমার ইজ্জতের কসম, তোমার আজমাতের কসম, তোমার সম্মানের কসম খেয়ে আমি বলছি, এরপরে আর তোমার কাছে আমি কিছুই চাইবো না। কথা ঠিক? বলে হ্যাঁ আল্লাহ ঠিক। ফেরেশতাদের বলবেন, ওর চেহারাটা ঘুরিয়ে ওই জান্নাতের কাছে যেই গাছ, ওই গাছের কাছে নিয়ে যা। গাছের কাছে যখন নিয়ে আসবে, ও বলবে, আল্লাহ গো, গাছের কাছেই যখন আল্লাহ, তো অতটুকার বাকি রাখবা কেন, একটু ভিতরে ঢুকার চান্সটা দাও। আল্লাহ বলবেন, তোরে বলছিলাম না যে তুই আমাকে আর কিছু বলবি না? কহ আল্লাহ তা ঠিক, কিন্তু তুমি যদি আমাকে না দাও, আমার চেয়ে হতবাগা, আমার চেয়ে কপাল পরা দুনিয়াতে আর কেউ হবে না। তো আল্লাহ তুমি আমাকে একটু ঢোকার মতো ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতাদের, ও ফেরেশতারা, আমার এই গোলামকে নহরুল হায়া, ওই যে ঝর্ণা রয়েছে, ঝর্ণার মধ্যে আমার এই গোলামকে ছুঁড়ে মার। ওই ঝর্ণার নহরুল হায়াতে, ওই ফোয়ারার মধ্যে যখন ওই আল্লাহর সর্বশেষ মোমেন বান্দাকে যখন জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পাঠাবেন, ওই বান্দাকে তখন নহরুল হায়াতে ছুঁড়ে মারা হবে। ওখান থেকে গোসল করে উঠবে। আল্লাহ নবী বলেছেন, ঝোলা ড্রেন, এই ড্রেনের পাশে, বেরের পাশে যেই সতেজ লম্বা লম্বা ঘাসগুলো যেভাবে হয়, টাটকা হয়, ওই জাহান্নামীর ওই বান্দা নহরুল হায়াতে গোসল দেওয়ার কারণে ওইভাবে 32 বছরের টাগরা যুবক নওজোয়ান হয়ে যাবে। এরপরে ফেরেশতারা হাঁকিয়ে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে ঢুকতেই বসে যাবে। এর চেয়ে আমার কিছু দরকার নাই। ফেরেশতারা বলবে, গোলাম এখানেই শেষ নয়, সবেমাত্র ঢুকেছো, 10টা দুনিয়া সমান আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত বরাদ্দ রেখেছেন। কয়টা দুনিয়া? এটা কোন ব্যক্তির জন্য? জান্নাতের সর্বশেষ, জাহান্নাম থেকে বেল পেয়ে, জামিন পেয়ে, মুক্ত হয়ে সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে, এরপরে আর কোন মোমেন জাহান্নামে থাকবে না। ওই ব্যক্তিকে আল্লাহ 10টা দুনিয়ার সমান জান্নাত দিবেন। আর অন্যরা যে কি পাবে, আসলে আমাদের সমস্যা কোথায় জানেন? এই যে সুবহানাল্লাহ বলে 500 বছরের দ্রুতগামী ঘোড়ার এই ছায়া, তা আমরা চিন্তা করি আমাদের সীমিত এলেম দিয়ে, আমরা চিন্তা করি আমাদের নিজস্ব ভাবনা দিয়ে, আমরা এই দুনিয়ার চিন্তা দিয়ে আখেরাতকে আমরা তুলনা করি, এটা বোকামি। আপনি দুনিয়ার বিবেচনা দিয়ে আখেরাতকে চিন্তা করে আপনি এর কোনো তলা পাবেন না। ওই এক লোক বিয়ে করছে, 1.5 হাত বউ। কয় হাত? একটু কথা বলুন, কয় হাত? 1.5 হাত বউ। এখন এই 1.5 হাত বউ, আগের কালে আমরা রাস্তায় দেখতাম ওই মুনি মটকি এরকম 1.5 হাতের মতো উঁচু, মুরব্বীরা পানি রেখে দিতেন রাস্তায়, ওখান থেকে পথিকেরা পানি পান করতো, পর্যটকরা। তো ওই রকম মটকির মধ্যে নতুন বধূ শাশুড়ি বললেন, বৌমা ওখান থেকে 1 জগ 1 মগ পানি তুলে নিয়ে আসো। পানি আনতে গিয়ে নতুন বউয়ের নাকের ফুল ওই মটকি বা মাইট বা বড় কলসির মধ্যে পড়ে গেল। এখন শাশুড়িকে ডাক দিয়ে বলে, শাশুড়ি আম্মা, নাকের ফুল পড়ে গিয়েছে পানির মধ্যে। ভিতরে হাত দাও, হাত দিয়ে তুলে এরপরে নিয়ে আসো। এখন বধূ হাত দিছে, ভিতরে হাত দিয়ে খুঁজে 1.5 হাত বউর হাত কতটুকুন হবে? 1 বিঘত। আর কলসিটা কত বড়? তার সমান। সে যেরকম 1.5 হাত, কলসিটাও 1.5 হাত, আর তার হাত হলো 1 বিঘত। এখন ওই 1 বিঘত দিয়ে ভিতরে খুঁজে দেখে কলসির কোনো তলি। শাশুড়িকে বলে, আম্মা কলসির তো কোনো তলিই নাই। বলো কি মা, তলি গেল কোথায়? আসলে বলুন তো, তলা কি আছে না নাই? তলা পর্যন্ত স্পর্শ করার যে লম্বা হাত দরকার সেটা তার নাই। তা আমরা যে আল্লাহর যে নিয়ামত, এটা নিয়ে যে গবেষণা করব, ভাববো, বুঝবো,
ওই জ্ঞানটা আমাদের নাই। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আল্লাহ তোমাদের সামান্যতম জ্ঞান দিয়েছেন। এই সামান্যতম জ্ঞান দিয়ে তোমরা এত কিছু বুঝবা কিভাবে? তো ভাইরা আমার, সর্বশেষ ব্যক্তি জান্নাতে চলে যাবে। যাবার পরে আমার আল্লাহ তিনি মৃত্যুকে ভেড়ার আকৃতি দান করবেন। কিসের? ভেড়া বা মেষ মানে ছাগল। জি আবিল মাউতি হাত্তা ইউজআলা বাইনাল জান্নাতি ওয়ান নার, জান্নাত আর জাহান্নামের মধ্যে, জান্নাত ও জাহান্নামের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটাকে নিয়ে আসবেন। মৃত্যুটাকে নিয়ে এসে ভেড়ার আকৃতি দিবেন। জাহান্নামীদের আল্লাহ ডাকবেন, জান্নাতীদের আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, মাঝামাঝি রেখে দিবেন। এরপরে বলবেন, ইয়া সাহিবাল জান্নাহ ইয়া সাহিবান নার, ও জান্নাতীরা তোমরা দেখো, ও জাহান্নামীরা তোমরা দেখো। যে মৃত্যু তোমাদের হতো, মৃত্যুর কারণে দুনিয়ায় তোমরা জীবিত থাকতে পারতে না, আমি রব্বুল আলামিন আজ ওই মৃত্যু আমি আল্লাহ দিয়ে দিলাম। আল্লাহ ওই মৃত্যুটাকে জবেহ করে দিবেন। সুম্মা ইউযবাহ, ওই মৃত্যুটাকে জবেহ করা হবে। জবেহ করার পরে আল্লাহ বলবেন, জাহান্নামীরা তোমরা জাহান্নামে থাকো, জান্নাতীরা তোমরা জান্নাতে থাকো। তোমাদের জান্নাতের নাজ নেয়ামত কশিন কালেও ফুরাবে না, জাহান্নামীরা তোমাদের এই আযাব কশিন কালেও লাঘব হবে না। তো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই মাজিদ নামক যেই হল রুম, এখন আর জান্নাতে সব মোমেন বান্দারা, জাহান্নামে কোনো মোমেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার সব বান্দাদের সামনে রেখে আমার আল্লাহ জান্নাতীদের সালাম দিবেন। কে দিবে? আল্লাহর ভাষায় শুনুন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তোমাদের রবের পক্ষ থেকে আমি রব, আমি আল্লাহ তোমাদের সালাম দিচ্ছি। তখন আমরা জান্নাতীরা ওই সময় রবের সালামের জবাব দিব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের বলবেন, ও জান্নাতীরা বলো তোমরা কি চাও? ইবাদি সালুনি উতিকুম, ও আমার গোলামেরা বলো বলো কি চাও আমার কাছে? বান্দা বলবে, আলাম তুবাইদ উজুহানা ওয়াদ গফরতা যুনুবানা ওয়া ইস্তাগফারতানা ওয়া ইতাকতানা মিনান নার। রব্বুল আলামিন, তুমি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করনি? তুমি কি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাওনি? তুমি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাওনি? আল্লাহ তোমার কাছে আর কি চাবো? চাওয়ার মতো বার কি আছে? আল্লাহ আবার বলবেন, আমার গোলাম বল বল আমার কাছে কি চাও? ইবাদি সালুনি উতিকুম, বল আমার কাছে কি চাও? বান্দারা কিছুই চাইতে জানবে না, যে চোট খায় সে সেখান থেকে শিখে, ঠিক না? আপনাদের এই আনাসে কানাসে ভিতরের এই রাস্তা, কোন জায়গায় হোল আছে, গর্ত আছে, কোন জায়গায় টিলা আছে, উঁচু জায়গা আছে, এগুলো কি আমি জানি? আমাকে যদি ধাওয়া দেন সমানে গিয়ে গর্তের মধ্যে পড়বো, কিন্তু আপনারা যদি ধাওয়া দিয়ে আপনাদের সমানে কোন জায়গা দিয়ে কোন দিকে যাবেন আমি তা বুঝবো না। কারণ আপনাদের জানা আছে কোন জায়গায় স্পিড ব্রেকার আছে, কোন জায়গায় বেড়া আছে, কোন জায়গায় গর্ত আছে, কোন জায়গায় কাদা আছে, পানি আছে, এগুলো আপনাদের জানা। আর জানা থাকার কারণে ওখান থেকে কিভাবে আপনি আপনাকে সেভ করবেন এটাও আপনার জানা আছে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতে চোট খেয়েছিলেন, ফাআযাল্লাহুমা শাইতান, শয়তান আদম আর হাওয়াকে চোট খাইয়েছিল, জান্নাত থেকে বের করেছিল। এজন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন যে জান্নাত হারানো কত ব্যথা। আদম এবার শিখিয়ে দেবে, এই আমার ছেলেরা সবাই তার ছেলে, নবীরাও ছেলে, তোমরা আল্লাহকে বলো, আল্লাহ তুমি যে আমাদেরকে জান্নাত দিয়েছো, এই জান্নাতে তোমার সন্তুষ্টি আমরা কামনা করি। কারণ আল্লাহ রাগ করে আদমকে বের করে দিয়েছিলেন, যা ভাগ, থাকা লাগবে না তোমার আর হাওয়ার। তো আল্লাহ তোমার ঘরে আসলাম, তোমার জান্নাতে আসলাম, তুমি যদি আমার উপরে অসন্তুষ্ট হও তাহলে এই জান্নাত তার জান্নাত থাকবে না, এটা জাহান্নামের পরিবেশ হয়ে যাবে। কারণ তুমিই তো মালিক, তুমিই কি? আপনাদের বাড়ি যদি কোনো মেহমান আসে,
এখন আপনি সব রকমারি খাবারের অভাব নাই, কিন্তু লবণের বাটিটা একটু চোখ বাঁকা করে দিছেন। মেহমান যদি জাতের হয় সে আর আপনার খাবার খাবে? আপনার এত আয়োজন সব বিসর্জনে পরিণত হবে, কারণ তার ইগোতে লেগে যাবে যে আমার আগমনী, আমার আশাটা এটা সে পজিটিভ ভাবে দেখে নাই। এটাই জানান দেয় তার এই চাহনি, তার এই অ্যাটিটিউড, যে আমি আশায় সে আসলে অসন্তুষ্ট, না পারতে আমাকে খাওয়াচ্ছে, তো খাওয়ার গুল্লি মারি, যা আমি খাবো না তোর, এখানে চলে যাবে। এই জন্য জান্নাতে যার বাড়ি, যার জায়গা, যার করুণা, সে যদি আমাদের উপরে সন্তুষ্ট না থাকে, ওই জান্নাতের পরিবেশ সুন্দর হবে না। বন্ধুগণ, এজন্য আদম বলবে, বল আল্লাহকে, বল আল্লাহ তুমি আমাদের উপর রাজি থাকবে, আর কখনো রাগ করবে না। আল্লাহ এবার বলবে, গোলাম শোন, ওয়াহিল্লাত আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম আবাদা। ও আমার গোলামেরা, আমি আজ তোদের জন্য আমার সন্তুষ্টি তোদের জন্য হালাল করে দিলাম। কশিন কালো আমি আল্লাহর জান্নাতি কখনো তোদের সাথে রাগ করব না। আল্লাহ আবার বলবেন, ইবাদি সালুনি উতিকুম। আমার গোলামেরা, বল বল তোরা কি চাও। বান্দা কি চাইবে জানে না, কিন্তু ওই মূসা তিনি চোট খেয়েছিলেন, আল্লাহকে বলেছিলেন, আল্লাহ রব্বি আরিনি আনজুর ইলাইক, ওগো আল্লাহ আমি তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ জবাব দিয়েছিলেন, লাং তারানি, কশিন কালেও না, মনের ভুলেও না, কখনো না, কিছুতেই তুমি আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম 9 বার আবেদন করেছিলেন আল্লাহকে দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বারবার ডিনাই করেছিলেন, দেখা দেননি। এজন্য মুসার ওই কষ্টটা দিলে রয়ে গেল, জি রেখেছিলেন, আমি আল্লাহকে চর্মচক্ষু দিয়ে দেখতে পারি নাই। এজন্য বলবে, আমার ভাইরা রে, আল্লাহকে বল, আল্লাহ তোমাকে আমরা দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন পর্দা উন্মুক্ত করে দিবেন। এরপরে আল্লাহ আমাদের সামনে চলে আসবেন। আল্লাহ কোরআনে জানান, উজুহু ইয়াউমা ইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, উজুহু ইয়াউমা ইদিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সেদিন আমি রব্বুল আলামিন যখন পর্দা আমি ভেদ করে ফেলবো, আমার দিকে আমার বান্দারা তাকিয়ে থাকবে, তাদের চেহারাটা উজ্জ্বলতা প্রকাশ পাবে। আমি আল্লাহ দেখা দিয়ে তাদের সামনে থেকে সরে যাব। তাদের এই দর্শন শক্তির মধ্যে, দেখার মধ্যে আমি আল্লাহ ঘুরপাক থাকবো, ওদের সামনে থাকবো না। ওরা দেখবে যে আমি আল্লাহ এখনো ওদের সামনে বিদ্যমান। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সরে যাবে, এরপরে চলে আসবে হুরেরা। হুরেরা এসে ঘাড়ের উপরে হাত বসিয়ে বলবে, তোমরা আল্লাহর দিকে তাকিয়ে আছো, ওখানে তো আল্লাহ নাই। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে তোমাদের সাথে, আল্লাহ বিবাহ দিয়েছেন। জান্নাতে যে হুর থাকবে তাও বিবাহ ছাড়া হবে না। কোরআন বলে, সূরা ওয়াকিয়া এসেছে, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। সূরা দোকানে আল্লাহ জানিয়েছেন, আমি রব্বুল আলামিন হুরদের সাথে, তোমাদের সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। হুরেরা ঘাড়ের উপরে হাত দিয়ে হুরেরা বলবে, নাহানু খালিদাতুন ফালা নামিতু ওয়া নাহানুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহানুর রাজিআতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাতে হুরেরা তোমাদেরকে নিয়ে, ও যুবকেরা, তোমাদেরকে জান্নাতে নিয়ে তারা গান গাইবে আর বলবে, আমরা যে রূপসী সুন্দরী হুর এসেছি, আমাদের এই স্কিন, আমাদের এই ত্বক,
আমাদের সংবেদনশীল অঙ্গগুলো, আবেদনময় অঙ্গগুলো, আকর্ষণীয় জায়গাগুলো, পুরুষ যেই যেই অঙ্গের প্রতি আকর্ষিত হয়, এই জায়গা তোমাদের দুনিয়ার স্ত্রীদের মতো কখনো এটা পরিবর্তন হবে না। দিন যত যাবে তত মোহিত হবে তোমরা, আকর্ষিত হবে, নতুন আঙ্গিকে, নতুন আদলে, নতুন ঢঙে আমাদেরকে পাবে। এইভাবে রব্বুল আলামিন আমাদের তোমাদের জন্য গঠন করেছে। সুবহানাল্লাহ, জোশ আছে। ওই যে বউ পাবেন, বাড়ি যান না, বউ পাবেন ভালো কইরা। ভাইরা রে আমার, মা বোনেরা, আপনারা যদি চান তাও আল্লাহ দেবে, ঘাটতি নাই। তবে চাবেন না স্বামী ছাড়া, এটাও ঠিক। বন্ধুগণ, যেই কথাগুলো বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব আমাদের জানিয়েছেন, তোমরা যে ওই দিন আল্লাহকে দেখবে, তোমাদের দেখাটা কেমন হবে? পূর্ণিমার চাঁদ, এটা যেমন দেখতে তোমাদের কোনো ব্যাঘাত ঘটে না, ওইভাবে আল্লাহকে স্পষ্টভাবে তোমরা দেখতে পাবে। আমরা যখন জান্নাতে চলে যাব, জান্নাতি বান্দাদের সর্বশেষ কথাগুলো হবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। জান্নাতীরা আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, সার্বিক প্রশংসা তোমার, এই কারণে তুমি যদি আমাদের হেদায়েত না দিতে, তুমি যদি আমাদের মুসলমান না বানাতে, তুমি যদি আমাদের মুমিন না বানাতে, তুমি যদি আমাদের হেদায়েত না দিতে, আমরা হেদায়েত প্রাপ্ত হতাম না, জান্নাত আমরা পেতাম না। তুমি আমাদেরকে হেদায়েত দিয়েছো, জান্নাত এই কারণে আমরা পেয়েছি। আল্লাহ, এজন্য সকল প্রশংসা তোমার। সকল প্রশংসা কার? তখন জান্নাতীরা জান্নাতে অনন্তকাল থাকবে, আর জাহান্নামীরা জাহান্নামে থাকবে। এবার জাহান্নামীদের 2-3 মিনিটে জাহান্নামীদের কিছু কথা বলেই মোনাজাতে চলে যাব। এই দুনিয়াতে যারা অশ্রাব্য ভাষায়, অশোভন বাক্যাচারী, অর্থাৎ গালির ভাষায় যারা কথা বলে, তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে। বিশেষ করে আল্লাহ রাসূল যখন মেরাজের রজনীতে মেরাজে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের বিভিন্ন, এগুলো বলার তো সময় নাই, জান্নাত জাহান্নামের লোকদের বিভিন্ন চরিত্রবান লোকদের সাজা, আবার জান্নাতীদের নেয়ামত, এগুলো সব দেখিয়েছিলেন। তার মধ্য থেকে আল্লাহ রাসূল দেখলেন যে এক শ্রেণীর পুরুষ, আমার মা বোনেরা শুনুন, এক শ্রেণীর পুরুষ, যেই পুরুষের চেহারাটা হলো নারীদের যেই প্রাইভেট অর্গান, নারীদের যেই পেশাবের রাস্তা, ঠিক ওই পেশাবের রাস্তার জায়গাটা যেমন, পুরুষের চেহারাটা তেমন। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল দেখলেন আরেক শ্রেণীর নারী, ওই নারীদের চেহারাটা তেমন, পুরুষের লজ্জাস্থান যেমন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, এদের এই বিকৃত অবয়ব, বিকৃতি আকৃতি কেন, চেহারাটা কেন? তখন জিবরাইল বললেন, এই পুরুষেরা নারীদের এই পেশাবের অঙ্গ তুলে গালি দিত, এই জন্য আল্লাহ এদের চেহারাটা এইরকম করে দিয়েছেন। আর এই পুরুষেরা নারীদের ওই অঙ্গ তুলে গালি দিত, এই জন্য পুরুষের চেহারাটা নারীদের ওই অঙ্গের মতো এইভাবে করে দিয়েছেন। এটা কি করবো? এই আমার করার কথা, তাহলে অজা দিলেন কেন? এগুলাই করতে হবে, কালেকশনই করতে হবে। কালেকশন একজন করছে না, এখন আবার কি কালেকশন করে? এখন বাজে 11:30, আমি যাব না, বলেন। আচ্ছা, আপনারা যে টাকা দিয়েছেন, দেওয়ার মতো আছেন? আর আলোচনা এখান পর্যন্তই থাক। কয়েকজন টাকা দিয়েছেন, কে কে দিয়েছে বলেন? হ্যাঁ বলেন। এই 5,000, হ্যাঁ, এক বোন অসুস্থ, 5,000 টাকা মসজিদের জন্য দিয়ে। বা এইসব সূরার বাংলা তাফসিরগুলো, অনুবাদগুলো দেখবেন, দেখবেন যে ওখানে জান্নাত জাহান্নামের বিশদ বিবরণী, বিশদ আলোচনা এসেছে। সূরাতুল কিয়ামা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, ওখানেও দেখবেন জাহান্নামীদের কিছু বর্ণনা এসেছে। সূরাতুল মুরসালাত, ওখানেও জাহান্নামীদের কিছু ভয়ানক অবস্থা। সূরাতুদ দুখানের শেষের দিক আল্লাহ জান্নাতি বান্দার কিছু নেয়ামত, কিছু গুণের কথা আল্লাহ বলেছেন। কি কি নেয়ামত আল্লাহ ওখানে দিবেন সে কথা ওই সূরাগুলোতে আছে। সূরাতুল গাশিয়া, হাল আতাকা হাদিসুল গাশিয়া, ওখানেও আল্লাহ শুরুতে জাহান্নামীদের কথা বলেছেন, এরপরে গিয়ে আবার জান্নাতীদের নাজ নেয়ামত, ফিহা সুরুরুম মারফুআ
وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة এসব في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية এগুলো সব জান্নাতীদের গুণ জান্নাতীদের নাজ নিয়ামত এগুলো আপনারা ওখান থেকে পড়ে নেবেন এখান থেকে আপনারা অনেক আলোচনা অনেক তাফসীর আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ আর আছেন দুই একজন থাকলে একটু বলুন তারা আমি দোয়ার দিকে আবুল হোসেন 1000 টাকা আল্লাহ তার দানকে কবুল করে নিন রুস্তুম 500 টাকা আল্লাহ তার দানকে কবুল করুন মুমিন 500 আল্লাহ তার মঈন 500 তার দানকে আল্লাহ কবুল করে নিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ প্রথম বার্ষিক বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল অত্র এলাকার সুনামধন্য সুযোগ্য ইমামের সভাপতিত্বে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল সমাপনীর সময় তোমার দরবারে তোমার মাহবুবে বান্দা বান্দীদেরকে নিয়ে এলাকার আলেমদেরকে নিয়ে তোমার দরবারে আল্লাহ আয়োজক বৃন্দদেরকে নিয়ে আমার প্রাণপ্রিয় যুবকদেরকে নিয়ে ওরা কষ্ট করে আয়োজন করেছে আল্লাহ ওদেরকে নিয়ে দুটি হাত তুলেছি আল্লাহ তুমি আমাদের এই দোয়াকে কবুল করে নাও আল্লাহ তাআলা তোমার ঘরের জন্য যেই কালেকশন হয়েছে আল্লাহ এই টাকায় ঘরের তেমন কিছুই হবে না আল্লাহ গো এই ঘর এলাকাবাসী সাজাবে আল্লাহ তুমি আর্থিকভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করে দিও তোমার ঘরে দান করে ঘরের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার মতো ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ আজকে যারা দান করেছেন এই দানের বিনিময় এদের পিতৃকুল মাতৃকুল যারা বিদায় নিয়েছেন এদের সকলের কবরে দোয়াটুকুন পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন বিশেষ করে অত্র এলাকাবাসী যুবক মুরব্বীদের পরামর্শক্রমে যুবকেরা যে আয়োজন করেছেন আল্লাহ তুমি ওদের এই আয়োজনের বিনিময় ওদের বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ ওদেরকে আগামীতে আরো ব্যাপক আকারে আল্লাহ মিনিমাম 2 দিন যেন তাফসীরুল কোরআন মাহফিল করতে পারে সেই হিম্মত সাহস সেই যোগ্যতা তুমি ওদের মধ্যে দান করো রব্বুল আলামিন পর্দার আড়ালে আমার সম্মানিতা মা ও বোনেরা হাত তুলে তারা দোয়ায় অংশগ্রহণ করছেন আমার মা বোনদের মনের নেক ইচ্ছাগুলো কবুল করে নাও দাম্পত্য জীবন যাদের সুখময় নয় কল্যাণময় নয় ভালোবাসাময় নয় তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাদের দাম্পত্য জীবনটা তুমি কল্যাণ দিয়ে ধন্য করে দাও আমার যেই বোনটা এখনো মা ডাক শুনতে পাইনি রব্বুল আলামিন তুমি তাদের মা ডাক শোনার তৌফিক দান করো দীর্ঘদিন বিয়া হয়েছে বাবা ডাক শুনতে পারি নাই সমাজে সোসাইটিতে বিভিন্ন জায়গায় অনেক কটু কথা শুনতে হয় 12টি বছর প্রায় বাবা ডাক শুনি নাই কত কথা আমার স্ত্রী আমার শুনতে হয়েছে সমাজ তিরস্কার করেছে অবশেষে তুমি দয়া করলে এখন 2 কন্যার বাবা হয়েছে রব্বুল আলামিন এমন হয়তো এখানেও থাকতে পারে যারা বাবা হতে পারেনি মা হতে পারেনি তাদের জন্য আমার দরদ আছে ব্যথা আছে দয়া আছে রব্বুল আলামিন তাদের জন্য দোয়া করছি তুমি তাদের বাবা মা ডাক শোনার তৌফিক দিয়া দিও আল্লাহ তাআলা যাদের অর্থের বিনিময় আজকের এই মাহফিল তাদের এই অর্থের উসিলায় তাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও মাইকের আওয়াজ যতদূর যায় রাস্তায় দাঁড়িয়ে দোকানে বসে বাসা বাড়িতে বসে গাছের কোনায় বসে আল্লাহ তোমার কাছে 2টি হাত তুলে দোয়া করছেন তাদের সকলের দোয়াকে কবুল করে নাও ওগো আল্লাহ যাদের রক্তের বিনিময় নতুন করে স্বাধীনতা পেলাম গতবারও কথা বলার আগে হাতে চিঠি তুলে দিতে হুজুর কথা বুঝে শুনে বলবেন কবরের নিচে রস করবেন রাষ্ট্রবিরোধী কথা বলবেন না দলের বিপক্ষে যায় এমন কোনো কথা বলবেন না এত রেস্ট্রিকশন আল্লাহ এটা থেকে আমরা মুক্ত হয়েছি যাদের জেল জরিমানার বিনিময় যাদের রক্তের বিনিময় ওগো আল্লাহ ওদের কাছে আমরা চিরঋণী ওদের কল্যাণের জন্য দোয়া করছি ওদেরকে তুমি চিরতরে ক্ষমা করে দাও আবু সাইদ মুগ্ধ সহ যারা শহীদ হয়েছেন জানা অজানা আল্লাহ এদের সকলের কবরে দোয়াটুকুন পৌঁছিয়ে দাও যারা ক্ষত বিক্ষত হয়েছে আহত হয়েছে আল্লাহ তুমি তাদের সুস্থ করে দিয়ে বাবা আমার কাছে তুমি ফিরিয়ে দাও তোমার কুদরতি ভান্ডার দিয়ে ওদের ধন্য করে দাও রব্বুল আলামিন আবাল বৃদ্ধ বনিতা পুরুষ নারী গর্ভবতী বোনেরা মেডিকেলের ছাত্রীরা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা মাদ্রাসার হেফজখানার এতিমখানার ছেলেমেয়েরা তারাও পিছিয়ে ছিল না
আমরা মসজিদের হুজুরেরা বক্তব্য দিয়ে তাদেরকে প্রেরণা দিয়েছি, সাহস জুগিয়েছি। বাতিলকে হটাতে হবে, জালেম ফেরাউনের কবল থেকে মুক্ত হতে হবে। ওগো আল্লাহ, আমাদের কারো ভূমিকা কোনো অংশে কম নয়। রব্বুল আলামিন, এই সুযোগটা আমরা হাতে নিয়ে বাংলার জমিন যেন তালেবানের জমিন হয়, খেলাফতের জমিন হয়, সেইভাবে আমরা যেন সামনে অগ্রসর হতে পারি, সেই তৌফিক তুমি আমাদের দান করো। রব্বুল আলামিন, কোরআনের হুকুম, আহকাম, বিধিবিধান, কোরআনের রাজ যেন আমাদের সংসদ থেকে প্রতিষ্ঠিত হয়, সেই রকম শাসক দিয়ে তুমি আমাদের ধন্য করে দাও। আল্লাহ, আসন্ন রমাদান, এই রমাদানে হালাল খেয়ে হালাল পরে রমজানের হক আদায় করে যেন ইবাদত করতে পারি, সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন, অত্র এলাকায় যারা কবরে শায়িত, এদের সকলের কবরে দোয়াটুকুন পৌঁছিয়ে দাও। বাংলাদেশের মুসলিম অমুসলিম যারা এই নাগরিক, যে যে ধর্মের হোক, বর্ণের হোক, জাতির হোক, আল্লাহ এদের সকলের কল্যাণের জন্য, সকলের সুস্থতার জন্য দোয়া করছি। আল্লাহ এদের সকলকে তুমি সুস্থ জীবন দান করো। আল্লাহ, বিশেষ করে আমার জাতি ভাই, মুসলিম ভাইদের জন্য দোয়া করছি, এদের সকলকে ঈমান নামক দৌলত, ইসলাম নামক সম্পদের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করো। আমরা যারা জনম দুঃখিনী আম্মা জান, আব্বা জানকে হারিয়েছি, ওগো আল্লাহ, এইরকম গভীর রাতে যখন মাহফিল করে যেতাম, বাবার কোলে ঘাড়ে করে ঘুমাতে ঘুমাতে যেতাম, মাকে গিয়ে দেখতাম মা এখনো ঘুমায়নি, দরজা খুলে বসে আছে। ঠান্ডা তরকারি গরম করে সামনে উপস্থাপন করত, তখন ইন্ডাকশন চুলা ছিল না, গ্যাস ছিল না। চুলার মধ্যে নতুন করে আগুন লাগিয়ে গরম করিয়ে দিয়ে মা খাওয়াতো। এমন দরদি মা যাদের নাই, আল্লাহ ওই মায়েদের কবরে দোয়াটুকুন পৌঁছিয়ে দাও। গ্রাম থেকে শহরে যখন যায়, মা পর্দার আড়াল থেকে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে বাচ্চাদের মতো ফুফিয়ে ফুফিয়ে কাঁদে, আল্লাহকে বলে, আল্লাহ আমার খোকারে তোর হাতে তুলে দিলাম, তোর রহমত দিয়ে আমার বাচ্চাদনকে তুই শহরে পৌঁছাইয়া দে। আজ আর মা ফোন দেয় না, বিরক্ত করে না। বাড়িতে যখন আসি, হাতের বামে বাঁশবাগানে মা, আমার মা শুয়ে আছেন, হাজারো ডাক দিলে মা আর কথা বলে না। আল্লাহ গো, ওই মায়েদের কবরে তুমি দোয়াটুকুন পৌঁছিয়ে দাও। আমার বাবা, গায়ের বাবা, গ্রামের বাবা, অজপাড়া গায়ের সহজ সরল বাবা, কত ভুলভাল বুঝিয়ে বাবাকে কষ্ট দিয়ে কত টাকা হাতিয়ে নিয়েছি ছাত্র জীবনে। সরল বাবা মনে করতেন বাবাকে টাকাটা দিলে আমার ছেলেটা বড় কষ্ট পাবে। মার গলার গহনা, কানের দুল, নাকের ফুল, পায়ের নুপুর বন্ধক রেখে বাড়ির সবচেয়ে সারি বড় গাছটা বিক্রি করে, হালের বলদটা বিক্রি করে দিয়ে, দুধ দেয় এমন গাবি বিক্রি করে দিয়ে সন্তানকে টাকা পাঠিয়ে লেখাপড়া করিয়েছে। এমন দরদি বাবা যাদের নাই, আল্লাহ তাদের কবরে দোয়াটুকুন পৌঁছিয়ে দাও। আল্লাহ নিঃসন্তানীদের সন্তান দিয়া দাও, অভাবীদের অভাব দূর করে দাও, ঋণীদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। একটু পরে তোমার এই ময়দান ছেড়ে চলে যাব, যাবার আগেই তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দিও। রব্বুল আলামিন, জাহান্নামের ভয়ানক চিত্রগুলো তুলে ধরতে পারলাম না, ওদেরকে জাক্কুম খাওয়ানো হবে। আল্লাহ আগুনের ট্যাঙ্কির মধ্যে আটকিয়ে, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ পাওয়ারফুল নিকশ কালো অন্ধকার আগুন, ওখানে বারবিকিউ করানো হবে। এত ভয়ানক আযাব, চিল্লানোর কোনো সুযোগ থাকবে না। চামড়াকে 1 সেকেন্ডে 70,000 বার রেণু করা হবে, এমন ভয়ানক আযাব। জাহান্নামের রক্ষককে ডাকবে, 1000 বছর পর এসে জিজ্ঞেস করবে কি হয়েছে। আমরা বলবো আল্লাহকে বলো, জাহান্নামীরা বলবে আল্লাহরে কও, আল্লাহ যেন মাফ করে দেয়। আল্লাহ জবাবে বলবে, ওয়ালা তুকাল্লিমুন, খবরদার কোনো শব্দ করবি না। রব্বুল আলামিন, এই জাহান্নাম তুমি আমাদের উপর হারাম করে দাও।
জান্নাত আমাদের জন্য আবশ্যক করে নাও। আল্লাহ আমাদের সকলকে সুস্থ জীবন দান করুক। আমাদের দেশটাকে তোমার রহমত দিয়ে, কল্যাণ দিয়ে, দয়া দিয়ে ধন্য করে দাও। আল্লাহ গো, এতক্ষণ আমার সহজ আর সরলা অবলা আমার মা বোনেরা কি আবেদন নিবেদন জানিয়েছেন জানি না। আমার মা বোনদের মনের নেক মাকাসেদ গুলো কবুল করে নাও। আমার যুবক ভাই, কলিজার টুকরা, আমার হৃদয়ের স্পন্দন, আল্লাহ গো, ওদেরকে তুমি ক্ষমা করে দাও। ওদেরকে অত্র এলাকার মর্দে মুজাহিদ হিসাবে কবুল করে নাও। ওদের দ্বারা অত্র এলাকার সমাজের যত অন্যায়, জুলুম, শোষণ, বেহায়া, বেলাল্লাপানা, গান বাজনা সব তুমি ওদের হাতে কবর রচনা করার ব্যবস্থা করে দিও। আল্লাহ, আজকের দোয়ার বিনিময় বিগত জীবনের দোয়াকে কবুল করে নাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, তোমার দরবার থেকে বিশ্বাস নিহাত নামাচ্ছি, এতক্ষণ যা বলেছি তুমি তা মঞ্জুর করে নিয়েছো। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।